ওই ইউসুফ রে শোনো, আমি হলাম মৃত্যু, তুমি হলে আমার রুহু, আমি হলাম পিপাসিতা, তুমি হলে ঠান্ডা পানি। ওই ইউসুফ আসো আমার সঙ্গে প্রেম নিবেদন করো। কুসকুস হুতা হে ইউসুফ, আমি তোমারে বড্ড ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। হযরত ইউসুফ বলে উঠলেন, বাদা বান্দা কিছু মাওলা নাবিনাথ রাওয়াব্বার মাস নাদে মাওলা নাসিনাথ। আমি তো আমার রবকে দেখতে পাচ্ছি, তিনি আমাকে কুরআনা বুরহানা রবের পক্ষ থেকে ওহী নাজিল করছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব নবীর চিত্র, তার ছবিটা তুলে ধরেছেন আর বলছেন, শোনো তুমি তো নবীর বেটা, আমি আল্লাহ তোমাকেও নবুয়ত দিয়ে দিব। আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি, ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। জুলাইখা বলে, তুমি কি উলঙ্গপানা ছবিগুলাকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? হযরত ইউসুফকে লক্ষ্য করে তিনি বললেন, দাঁড়াও, আমি আমার দেবতাগুলিকে ঢেকে দিচ্ছি। হযরত ইউসুফ বলেন, কাপড়ে ঢাকিবে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক তো তিনি তো রহমান রহিম, সব কিছু দেখছেন, সামিউম বাসির। কেমনে তুমি তার চোখকে বন্ধ করে দিবা? ভাইয়ারা আমার, হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে বুরহান নামক আল্লাহর পক্ষ থেকে দলিল আদেল্লা দিয়ে দিলেন, তার বাবার ছবি চিত্র পর্যন্ত দেখালেন। বললেন, ইউসুফ তুমি কিন্তু সামনে নবী হয়ে যাবে, খবরদার তুমি কিন্তু জেনাহের কাজ করতে পারো না। লা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ইউসুফ তুমি কিন্তু জেনার ধারের কাছেও যেতে পারো না। হযরত ইউসুফ নবী বিরত থাকলেন। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহর দিকে ভরসা করে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ইজ ওয়ান, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি আল্লাহর দিকে এ কথা ভাবলেন যে শুধুমাত্র আল্লাহ ইজ ওয়ান, তিনি তো আল্লাহ এক, তিনিই আমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ কোন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। শুরু করছি। In the name of Allah, the entirely merciful, the especially merciful. Glorify the name of your Lord. আল্লাহ তাআলার নামেই শুরু করছি। সূরাতুল ইউসুফ কোরআন শরীফের 12 নম্বর সূরা। এই সূরাটিতে 111টি আয়াতে কারিমা রয়েছে। 12টি রুকু দিয়ে সাজানো এই সূরাটি। কোরআন আল কারীমের 12 নম্বর পাড়ায় সূরাতুল ইউসুফ সন্নিবেশিত রয়েছে। সূরাটিতে আলোচ্য বিষয় অনেক, আমরা যতটুকু পেয়েছি তাফসীরে ইবনে কাসির থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত বিশদ ব্যাখ্যা, তার জীবন কাহিনী, তার ধৈর্য, তার কারাগারে রাত আর দিন, সমস্ত বিষয়গুলিকে আল্লাহ তাআলা তার স্বপ্ন এবং বাস্তবতায় রূপ দেবার যে ইতিহাস, আহসানাল কাসাস, উত্তম কাহিনী, সেটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কথা বলা হয়েছে জন্যে নামকরণ করা, ওয়াজহু তাসমিয়াতু সূরাতুল ইউসুফ নামে নামকরণ করা হয়েছে। নাজিলের কারণ, সাবাবে নুজুল, দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল ইউসুফ। কেন নাজিল হয়েছে সূরাটি? চতুর্দিক থেকে নির্যাতন চলে। মক্কার মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ও মুহাম্মদ, তোমার কাছে পূর্বের ইতিহাস, হাজার হাজার বছর আগের গল্প তোমার কাছে শুনতে চাই। এমন কথা যখন বলে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফ নাজিল করে সেই পূর্বের ইতিহাস বর্ণনা করে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় তার যুগ থেকে ৫৫০০ বছর আগের কাহিনী। আরেকটি তাফসীরে ইবনে কাসিরে আসছে চতুর্দিক থেকে নিপীড়ন, কিন্তু তারপরেও মানুষেরা ইসলামের ছায়াতলে আসছে, ইসলাম কবুল করছে। যখন ইসলাম কবুল করছে মানুষেরা, নিপীড়ন নির্যাতনের পরেও ইসলামের বিজয় হয়ে যায়। এটিকে ইতিহাস হিসাবে বাস্তবে রূপ দেবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেবার জন্যে হযরত ইউসুফ নবীকে যেমনইভাবে কষ্টের ভেতরে রেখেছিলেন, স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেল। কষ্টের পরে মর্যাদার আসনে তারে বসালেন, খাদ্য মন্ত্রী বানায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তেমনইভাবে জেলখানার কুঠরি থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকেও মর্যাদা দিয়া দিবেন। এই জন্যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী ইসলামকে সাহস জুগিয়েছেন। আসুন আমরা সেই কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ বলছে আমরা এবার বর্ণনা করব একটি উত্তম কাহিনী। সেটি কি? আল্লাহ পাক বলেন কোরআন শরীফে সেই কাহিনীটি কি? ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী বলেন আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, একটি চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করিতেছে। বাবা তার কথার জবাবে কি বলেছিলেন সে কথাও সামনে আসছে। হযরত ইউসুফ নবীর বক্তব্যটা আল্লাহ কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে সেজদা করে। এমন কথা যখন আব্বা শুনলেন, ইয়াকুব নবী তিনি বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল কারীম তার পিতার কথা এখানে কোট করেছেন। পিতা যখন বললেন বাবারে এই স্বপ্নের কথা তুমি বলতে যেও না, বলতে গেলে বিপদ হয়ে যাবে। কথা অনেক লম্বা। মেজো ভাবি শুনলেন, বাকি ভাইদেরকে কথা লাগায় দিলেন। চতুর্দিক থেকে নিপীড়ন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ইসলাম কোরআন ঈমান আল্লাহর দ্বীন আছে যেখানে ষড়যন্ত্র আছে সেখানে আজও তামাম পৃথিবীতে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের উত্তরসূরি যারা আজও ষড়যন্ত্রের শিকার হয় তারা। কিন্তু শেষ বিজয় মুসলমানদের হবে, শেষ বিজয় ইমানদারদের হবে। আমাদের ঈমানের আল্লাহ রাব্বে কারীমের এক, কোরআনের এক ইলমে দ্বীন আলেমান মাহেরান আল্লামা মামুনুল হকেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমাদের আজহারিরা নিষ্পেষিত, নির্যাতিত। আমাদের সাখওয়াত রাজি হাফেজাহুল্লাহরা নির্যাতিত, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফেজাহুল্লাহরা নির্যাতিত, নিপীড়িত। আমাদের আমির হামজারা নিপীড়িত, নির্যাতিত। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা একটুকু ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু হতাশ হও না, দুঃখিত হও না, ঘাবড়ে যেও না।
যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিজয় হবে কাদের? ঈমান আনছে যারা, বিজয় পাবে তারা। কোন সুবহানাল্লাহ। জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে ঈমান যদি বিশ্বাস থাকে ঈমান নাই, সবগুলি কুফরি মতবাদ। একমাত্র আল্লাহ আন্না হালাল কোরা আমানু, ঈমান আনছে যারা সফল হয়ে যাবে তারা। ঠিক কিনা? কলিজারা পঞ্জনেরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সব কথা কোরআন শরীফে বলেছেন। জাতির লোকদেরকে ভাইদের হিংসা হয়ে গেল এমন কথা শুনবার পরে আল্লাহ পাক কোরআনে বলেন, ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী এবং তার ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি তুঙ্গে, চতুর্দিক থেকে নিপীড়ন। বাকি 10 ভাই বুদ্ধি করছে তোমাকে চন্দ্র সূর্য সেজদা করে, দাঁড়াও তোমার সেজদা করাচ্ছে উঠাচ্ছি। চতুর্দিক থেকে নির্যাতন। একটি কারণ, ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা, আমাদের বাপ আইয়ুব ইয়াকুব সে একমাত্র আমাদের ভাই ইউসুফকে আর বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। তা তো হতে পারে না। ওয়া নাহনু উসবা, আমরা তো অনেক বড় দল, আমাদেরকে ভালোবাসে না। কারণ হলো একটি, জনপ্রিয়তা। আজও আমি লক্ষ্য করেছি, গত শীতের সিজনে সিরাজগঞ্জের বেলকুচিতে মাহফিলে গিয়েছিলাম। আল্লামা মামুনুল হক সাহেব, ওই দিনে তার বক্তব্য, আমি আমার প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম যে হুজুরের সাথে একটু মঞ্চে মুসাফা করব, কিন্তু আল্লাহি তাল্লাহি বিল্লাহে আমি লক্ষ্য করে দেখলাম পা ফেলাবার মতো জায়গা নাই। সবাই আমারে চিনে, গাড়ি রেখে একটি জায়গায় রেখে সামনের দিকে হাঁটি হাঁটি করে পা বাড়ালাম, হুজুরের সঙ্গে একটু মুসাফা করে দোয়া নিলাম। ব্যাক করে এসে গাড়ি ঘোরাবো, গাড়ি ঘোরাবার কোনো জায়গা নাই। আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় যাবার আগে এত বেশি জনপ্রিয়তা ছিল না। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আল্লাহর বান্দা 3টা বছরের বেশি জেল কাটলেন, নিপীড়িত হলেন, নির্যাতিত হলেন। আল্লাহ রাব্বুল আমিন এত বেশি মর্যাদা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে গেলে লোকারণ্য হয় না। কোরআনের একজন পাখি তার জনপ্রিয়তায় কাল হয়ে দাঁড়িয়ে গেল। 50টি বছর তিনি কোরআনের তাফসীর করেছেন। কোরআনের 50 বছরের তাফসীর কারককে বানায় দেওয়া হয়েছে রাজাকার, ধর্ষণকারী, তাকে বানায় দেওয়া হয়েছে টেন্ডারবাজির, জাকাতের ফান্ডের মামলা দেওয়া হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? বজলুমরা এই পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন জেল খাটবার পরে অবশেষে খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, তার ভাইদেরকে আল্লাহ তাআলা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে যেমনই ভাবে ইউসুফ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, ঠিক তেমনই ভাবে কোরআনওয়ালা, কোরআনের পাখিগুলিকে আল্লাহ তাআলা এমন একটি জোয়ার এসেছে তামাম পৃথিবীতে, একটি মাত্র স্লোগান, আর পুরাতন তাদেরকে দেখার কোনো, এখন সব কিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে না ঠিক কিনা? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। ঠিক কিনা? এই জনপ্রিয়তা তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। হযরত ইউসুফ নবী তার 11টি ভাই, বনিয়ামিন বাদে আর 10 জন মিলে তাকে তার জনপ্রিয়তার কাছে হার মেনে তাকে কষ্ট দিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহ বলে, না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকেই তো এই দুনিয়ায় বিজয়ী লাভ করব। 10 ভাই মিলে বুদ্ধি করছে ইউসুফ নবীকে হত্যা করবে। তখন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, বয়স মাত্র 13 বছর। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম
ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। 10 ভাই মিলে বুদ্ধি পরামর্শ করেছে, শোনো ইউসুফকে হত্যা করতে হবে, তাকে কূপের মধ্যে ফেলে দিতে হবে, তাকে জমিন থেকে আমাদের কাছ থেকে বিদায় করতে হবে। একজন ভাই বুদ্ধি দিলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। আল্লাহ রাব্বুল আমিন তার বড় ভাইয়ের মাথায় একটি বুদ্ধি ঢুকায়া দিলেন, না তোমরা হত্যা করো না। বড় ভাই বলে উঠলেন, বরং তোমরা হত্যা করো না, একটি কূপের মধ্যে ফেলে দাও। সওদাগররা কূপ থেকে পানি তোলবার বাহানায় তাকে অন্য কোনো ভিন্ন দেশে নিয়ে যাবে, পরিস্থিতি আমাদের পক্ষে চলে আসবে, বিনিময়ে কিছু দিরহাম পাবো, ভাইটি আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে, বাবা আর আমাদের কাছ থেকে কিছুই করতে পারবে না। এমন ষড়যন্ত্রের জাল বুনে, আমি লম্বা করে বলছি না, সময় নাই, মিথ্যা আশ্বাস দিয়ে তার সন্তান যখন 10 সন্তান মিলে বাবার কাছে চলে গেল, তারা বলল, বাবা আমরা ইউসুফকে বড্ড ভালোবাসি। আমি আয়াত বাই আয়াত যদি বলতে যাই, পয়েন্ট টু পয়েন্ট বলবার সুযোগ নাই, অনেক রাত হতে চলেছে, কলিজার টুকরা আপনজনেরা আমার। এভাবে করে বুঝায়া হযরত ইউসুফকে ভাইয়েরা মিলে সবাই যখন তাকে সঙ্গে নিয়ে চলে যায়, যখন বললেন, আব্বা আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমাদের সঙ্গে দিন, আমরা কথা দিচ্ছি তার জন্য আমরা হেফাজতের ব্যবস্থা করব, শুভাকাঙ্ক্ষী হিসেবে দায়িত্ব পালন করব। তার পিতা বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার শঙ্কা হয়, আমার ধারণা হয় ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে আর তোমরা সবাই তো বেখবর হয়ে যাবে, এমন তিনি শঙ্কা করেছিলেন। ভাইয়েরা মিলে শয়তানি বদমাশি বুদ্ধি করলেন, তাকে ফসলিয়ে তার পিতার কাছ থেকে বললেন, ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লা খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্বা আমরা তো আমরা তো শক্তিশালী একটি দল, 10 ভাই থাকতে খাবে কেমনে? ইটস ইম্পসিবল সাবজেক্ট, কখনো হতে পারে না, কখনোই খেতে পারবে না। ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীর ভাইয়ারা বললেন, আব্বা গো আপনি আমাদের জন্য কোনো টেনশন করবেন না, 10 ভাই মিলে আমরা লম্বা একটি দল, আমরা তার জন্যে অনেক বড় সেফটি দিব। নিয়ে গেলেন, লম্বা করে বলবো না। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। জোরে বলি আল্লাহু আকবার। 10 ভাই মিলে বুদ্ধি করে ষড়যন্ত্রের জাল বুড়ে যখন কূপের মধ্যে তারে ফেলে দিলেন, আল্লাহ বলে, যাও 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 জিবরিল যাও। ৭,৫০০ বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ওই কূপের মধ্যে ছিল একটি পাথর। আল্লাহ বলে, যাও আমার ইউসুফকে রক্ষা করবার জন্যে পানির নিচের পাথরটা পানির উপরে সুন্দর করে জলচকি বানায়া দাও, আমার ইউসুফের জন্যে যেন বসার ব্যবস্থা হয়ে যায়। 3 দিন হয়ে গেল, বসার ব্যবস্থা কি চমৎকার! আল্লাহর নবী হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা কি সুন্দর করে সেফটি দিয়েছেন। আল্লাহ সব কথা কোরআন শরীফে মানব জাতির জন্য বলে দিয়েছেন। জাতির লোকেরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে, একটুকু চিন্তা করবার তোমাদের কোনো দরকার নাই। আল্লাহ পাক সব কথা আমাদেরকে বক্তব্য দিয়ে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এবার বলছেন, শোনো ইউসুফ, তোমার জন্য আমি আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছি। যখন 10 ভাই মিলে কূপে ফেলে দিলেন, একটি পরে চলে আসলেন। ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, বেহেশতি খাবার দিয়া করিয়া লালন,
জলিল ও জাব্বার আল্লাহ পাক পরওয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। আল্লাহ যাকে রক্ষা করবে দুনিয়ার কেউ নাই তারে মারতে পারবে? কথা বলে না, পারবে? এশার সময় আসছে, খুব সংক্ষেপ বলছি, সময় কম। এশার সময় মাগরিবের পরে তাফসীরে বাইজাবিতে আসছে, কাঁদতে কাঁদতে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নাটকীয়তা নিয়ে এশার সময় এলো 10 ভাই, আব্বা গো ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে। আল্লাহ বলে একটুকু টেনশন নাই, তারা কি করেছে? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। হযরত ইউসুফ নবীর বাবা তিনি বললেন, শোনো, একমাত্র ধৈর্য ধারণ করা ছাড়া আমার উপায় নাই। ইয়াকুব নবী ধৈর্য ধারণ করলেন। আল্লাহ বলে সব কিছুর অবসান ঘটিয়ে তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য ব্যবস্থা করে দেব। সওদাগররা এলো, খুব লম্বা কথা বলবো না বন্ধুরা আমার, ভাইয়ারা আমার। ইরাকের মাদায়েন শহর থেকে বাণিজ্য করে মিশরের দিকে যাবার সময় একটি মালেক সওদাগারের কাফেলা যখন তারা চলে যাচ্ছে মিশরের দিকে, তারা বলল, মালিক সওদাগর বলে, চলো একটু খাওয়া দাওয়া করি, একটু বিশ্রাম নেই, এই একটু কূপের নিচে এখান থেকে পানি পান করব, একটু বিশ্রাম নেবার পরে আমরা চলে যাব। কথা বড় লম্বা। মালিক কর্মচারী তার বুশরা, তার রক্ষী বাহিনীকে বললেন, একটি বালতি দাও, পানিতে নামালেন, ইউসুফ নবীকে তুললেন। একটি পর্যায়ে আল্লাহর কি পরিকল্পনা এটা বলবার জন্য আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি উদ্বুদ্ধ করতে চাচ্ছি। শুধুমাত্র এভাবে করে নয়, কূপ থেকে আল্লাহ তাআলা মালিক সওদাগরের মাধ্যমে উদ্ধার করলেন। মিশরের প্রাণ কেন্দ্রে যখন চলে গেল, বিক্রি হতে হতে 1 টাকা 2 টাকা মুদ্রা এত হয়ে গেল, 7 লক্ষ দিরহাম টাকা উঠেছে, এত বেশি তার সৌন্দর্য। আল্লাহ বলে, এমনি করে আমি আর কারোর বাড়িতে নেব না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا من مصر لامرأته। তার স্ত্রী আজিজে মিশরের স্ত্রী বলছে, যদি দেখতে ভালো হয় নিয়ে আসিও, আমরা ছেলে হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ অন্য কারো বাড়িতে নেবে না, কারণ প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে গিয়ে তারা ট্রেনিং দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। সুবহানাল্লাহ। কোন সবাই টেস্ট করেছে, কিনতে পারে নাই, কিনতে আসছে আজিজে মিশর। বেচা কেনা সব দোকানদারের বন্ধ। কাহিনী কি? যে একটি সন্তান আসছে, খুব তার রূপ সৌন্দর্যে মণ্ডিত, এত চমৎকার। তাফসীরে বাইজাবিতে আসছে, পৃথিবীর মোট 16 আনা সৌন্দর্যের, বিশ্বনবীকে বাদ দিয়ে 16 আনা সৌন্দর্যের 12 আনা সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবী একাকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আর বাকি 4 ভাগ গোটা দুনিয়ার মানুষকে দিয়েছেন, নবীকে বাদ দিয়ে। নবীর সৌন্দর্যের কথা একটু পরে আসে। আত্রিল, কোন বর্ণনা আসছে কাত্রিল, সে বলে, চাও কত এই সন্তানের দাম? এবার সওদাগর বলে, দাম চাবো না, তুমি বলো। মিশর আজিজে মিশর নাম হলো কাত্রিল, তিনি বললেন, কি চাও? যা ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, কি বলতে চাও তুমি, যা চাবা তাই বলো, দাম চাও, কোনো আপত্তি নাই। এবার যখন তারা সওদাগররা বলল, একদিকে আমরা আমাদের সন্তানকে দিব, আর একদিকে মণিমুক্তা হীরা দেওয়া লাগবে। আজিজে মিশর আর দেরি করলেন না, বললেন, আর কোনো দাম দর চাবার প্রয়োজন নাই, কারো দিকে কোনো দিকে যাবার দরকার নাই,
কথা দিলাম আর যা তুমি চেয়েছো আর কোনো কথা বলতে চাই না, এই দিরহাম দিয়ে আমি সন্তানকে কিনে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন 13 বছরে কূপে ফেলছে। এমনি করে কোড়াই করলেন মিশরের আজিজে মিশর, বাড়িতে লালন করলেন 10 বছর। 13 আর 10 কত হয় কত? 23 বছর। চিল্লায় কোন কয় বছর? 23 বছর বয়স হয়ে গেল। প্রত্যেক দিনে দোল খাওয়ায়, ঘুরে নিয়ে বেড়ায়, ভালোবাসা দেয়, সকালবেলা হলে হাঁটতে নিয়ে যায়। আজিজে মিশরের স্ত্রীর নাম হলো জুলাইখা। সে বলছে প্রত্যেক দিনে কষ্ট করে সেনাবাহিনী, দোতারা, সেতারা, এরপরে বিভিন্নভাবে র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাও, দরকার নাই, বাড়িতেই 7 তলা ভবন বানাও, উপরে উঠবে, পুরা মিশর ঘুরে দেখবে। সুবহানাল্লাহ। কিন্তু তার যে ষড়যন্ত্র, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড়ই মারাত্মক। কথা কয় না, ঠিক কিনা বলেন? কোরআনে আসছে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك وقالت هت لك وقالت هوت لك وقالت هيت لك قال معاذ الله مثواي إنه لا يفلح الظالمون। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী আল্লাহ পাক তারে পুত পবিত্র বানাবেন। আল্লাহ পাক কত চমৎকার করে তার ব্যাপারে বললেন আহসানা মাসওয়ায়া। আল্লাহ পাক বলেন যদি শোনো আমি আল্লাহ পাক তোমাকে পুত পবিত্র হিসেবে রাখবো। জুলাইখা এমন ষড়যন্ত্রের জাল বুনেছিল, 1 তলা 2 তলা করে, সংক্ষেপ বলতেছি 7ম তলায় উঠলেন। ইউসুফকে তালাবদ্ধ করা হলো। যখন তাকে তিনি অফার করলেন, ও মাই ডিয়ার ইউসুফ, আই লাইক ইউ, ও মাই ডিয়ার ইউসুফ, আই লাভ ইউ এ লট, আমি তোমাকে অনেক ভালোবাসি। হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আমিনের তিনি দোহাই দিলেন, দেখো জালেমদেরকে আল্লাহ পাক সফল করেন না। আমি তোমার বাড়িতে খাই, তোমার পড়ি, আজিজা মেশর আমাকে লালন পালন করে, আমি তো আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমাকে তুমি এমন কাজের জন্য উদ্বুদ্ধ করো না। কিন্তু নারীদের চক্রান্ত বড়ই মারাত্মক, ঠিক কিনা বলেন? নারীর চক্রান্ত বড়ই মারাত্মক। 7 তলা বিল্ডিং বানাতে বলে, এবার তার চরিত্র হননের চেষ্টা করছে ইউসুফ নবী। আজও আমরা তামাম দুনিয়ায় দেখতে পাই অনেক ঘটনা এমন ঘটে থাকে। কলিজার আপনজনেরা, আমরা দেখেছি স্ত্রী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘটনা শুনেছি। তিনি যখন যুদ্ধ অভিযান থেকে ফিরেছেন, অসুস্থ হয়ে ঘরে পড়া, তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার শরীরে কোথাও কি দাগ আছে এমন যে আমি মায়ের খাই নাই যুদ্ধ করতে করতে? স্ত্রী বললেন, না, এমন কোনো ফাঁকা জায়গা নাই, আপনি এত বেশি মায়ের খেয়েছেন, আপনার শরীর ক্ষত বিক্ষত। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, তাহলে আমি শহীদ হলাম না কেন? এবার স্ত্রী বলেন, আপনার নাম হলো সাইফুল্লাহ, মানে হলো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারির উপরে দুনিয়ায় আর কোনো তরবারি নাই, সেই জন্যে দুনিয়ার কোনো তরবারি আপনাকে খতম করতে পারে নাই। দুনিয়ার কোনো তরবারি আপনাকে মারবে কেমনে? আপনি তো নিজেই আল্লাহর তরবারি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিয়েছে স্ত্রী এমন। বর্তমান যুগের স্ত্রী, এই যে আমাদের প্রিয় আবু তোহা আদনান ভাই, দাই ইলাল্লাহ, ইজ এ ব্রাইট অফ বাংলাদেশ, ইজ এ ফেমাস পারসন অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের একজন ফেমাস পারসন, খুবই চমৎকার করে কথা বলেন। মানুষের লাইফে, ব্যক্তিগত জীবনে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ভেতরের কথা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু যখন আল্লাহে তাল্লাহে বিল্লাহে
স্বামীও যখন কসম দিয়ে কথা বলে, স্ত্রীও যখন কসম দিয়ে কথা বলে, তখন বিষয়টা আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়। কিন্তু আজ আমরা লক্ষ্য করছি গভীর দুঃখের সহিত অনলাইন সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল। আজ ফেসবুক হয়ে গেছে বিচারের মানদণ্ড। একদল এক পক্ষে লিখতেছে আদনান সাহেবের পক্ষে, আর একদল লিখতেছে তার স্ত্রীর পক্ষে। হচ্ছে না এমন? আরে ভাই কথা বলেন না, হচ্ছে না এমন? আহা, দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের নাম হচ্ছে বিয়ে। যদি সিদ্ধান্ত নিতে সঠিক হয় তো আলহামদুলিল্লাহ, অলসো আলহামদুলিল্লাহ। আর যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, গোটা জনম মাসুল দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কোরআন বলছে অবশ্যই নারীর চক্রান্ত অতি কঠিন। কোনো প্রমাণ সঠিক বিচার না আসা পর্যন্ত আমরা কোনো কমেন্টসের দিকে যাব না। মহিলা মানুষ হচ্ছে জেদি। যদি বলেন যে শেখ হাসিনা 2000-এর বেশি মুসলমান তামাম দুনিয়ায় বাংলার মানুষদেরকে হত্যা করেছে, প্রায় 2000-এর বেশি। তিনি মহিলা মানুষ, পুরুষ মানুষ হলে এই কাজটা করতেন না। মহিলা মানুষ আবেগই বেশি। কথা বলেন, এই খালা আম্মা জানলে শেখ হাসিনা যদি এখন জিজ্ঞেস করেন 2000-এর বেশি মানুষ মারলেন কেন, উনি তো আমাদের মায়ের বয়সে, উনি বলবে যে না আসলে হুদাই মারছি, আমার বুঝতে পারি নাই, ক্ষমতা ঠেলায় আমি মারছি, বুঝতে পারি নাই কে। এখন দেখবেন উনি আফসোস করতেছে। মহিলা মানুষ হুটহাট করে একটি কাজ করে বসে অনলাইন, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, টুইটারে, ফেসবুকে, ইউটিউবে। আবু তোহা আদনান সাহেবের স্ত্রী একেবারে তার গোপন, তাদের ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলি ভাইরাল করে ফেলতেছে। এটি উচিত নয় তো। এমনকি তাদের ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত গিয়েছে একটাই মাত্র কারণ, মহিলা মানুষদের জেদের কারণে। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আজ ফেসবুকে সমাধান খুঁজতেছে। মূলত সমাধান খুঁজতে হবে যায় নামাজে, কিন্তু আজ আপডেট ভাইরাল এক অবস্থা, ফেসবুকে সমাধান খোঁজে। আমি ফেসবুক অনলাইন যারা যোদ্ধা তাদেরকে বলবো, না জেনে কারো পারিবারিক বিষয় নিয়ে আমরা লেখালেখি করব না, বরং আল্লাহর জন্য ছেড়ে দিব। যে দোষী আল্লাহ তার বিচার করবে। আর এটাও মনে রাখা লাগবে, আলেমদের বিচার আল্লাহ জনসম্মুখে করবে না, করবে এককভাবে পর্দার আড়ালে। একজন আলেমকে নিয়ে আমরা সমালোচনা ততটুকু করব যতটুকু সমালোচনা করা যায়। এ কথাও আমাদের মনে রাখতে হবে। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। অসংখ্য কে হুজুর, কে খেজুর, কে হাজি, কে পাজি, কে বড়লোক, কে ধনী, হাজারো এমন পরিবার আছে নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত। কথা বলতে হবে, ঠিক কিনা? নারী নির্যাতনের আইন করেছে, পুরুষ নির্যাতনের আইন করেনি। অসংখ্য হুজুরেরাও তাদের এই স্ত্রীদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তারা বলতে পারে না মানুষের সম্মানের চোখে যে ইসলামের মান যাবে, আমি একজন ইসলামের কর্মী। কথা বলতে হবে, ঠিক কিনা? জুলাইখা অনেক বড় ষড়যন্ত্রের জাল বুনল। হযরত ইউসুফকে 7ম তলা পর্যন্ত নিয়ে গিয়ে যখন তালাবদ্ধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করেছেন কেমনি করে, একটুখানি গভীর মনোযোগ। জুলাইখা বলে, ইউসুফ রে আমি তোমাকে লাভ করি। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, আমি আমার মন চায় তোমাকে আমি একান্তে পেতে চাই। মানাম তৃষ্ণা তো আবে জিন্দেগানি, মানাম মুর্দা তো জানে জাবেদানি। ওই ইউসুফ রে শোনো, আমি হলাম মৃত্যু, তুমি হলে আমার রুহু। আমি হলাম পিপাসিতা, তুমি হলে ঠান্ডা পানি। ওই ইউসুফ আসো আমার সঙ্গে প্রেম নিবেদন করো। কুস কুস হুতা হে ইউসুফ, আমি তোমারে বড্ড ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। হযরত ইউসুফ বলে উঠলেন, বাদা বান্দা কিছু মাওলা নাবিনাত, রাওয়াব্বার মাস নাদে মাওলা নাসিনাত। আমি তো আমার রবকে দেখতে পাচ্ছি, তিনি আমাকে কুরআনা বুরহানা, রবের পক্ষ থেকে ওহী নাজিল করছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব নবীর চিত্র, তার ছবিটা তুলে ধরেছেন আর বলছেন, শোনো তুমি তো নবীর বেটা, আমি আল্লাহ তোমাকেও নবুয়ত দিয়ে দিব। আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি, ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। জুলাইখা বলে, তুমি কি উলঙ্গপানা ছবিগুলাকে দেখে লজ্জা পাচ্ছ নাকি?
হযরত ইউসুফকে লক্ষ্য করে তিনি বললেন, দাঁড়াও, আমি আমার দেবতাগুলিকে ঢেকে দিচ্ছি। হযরত ইউসুফ বলেন, কাপড়ে ঢাকিবে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক তো তিনি তো রহমান রহিম, সব কিছু দেখছেন, সামিউম বাসির। কেমনে তুমি তার চোখকে বন্ধ করে দিবা? ভাইয়ারা আমার, হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে বুরহান নামক আল্লাহর পক্ষ থেকে দলিল আদেল্লা দিয়ে দিলেন। তার বাবার ছবি চিত্র পর্যন্ত দেখালেন। বললেন, ইউসুফ তুমি কিন্তু সামনে নবী হয়ে যাবে, খবরদার তুমি কিন্তু জেনাহের কাজ করতে পারো না। লা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ইউসুফ তুমি কিন্তু জেনার ধারের কাছেও যেতে পারো না। হযরত ইউসুফ নবী বিরত থাকলেন। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহর দিকে ভরসা করে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ইজ ওয়ান, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি আল্লাহর দিকে এ কথা ভাবলেন যে শুধুমাত্র আল্লাহ ইজ ওয়ান, তিনি তো আল্লাহ এক, তিনিই আমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ কোন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর দিকে ভরসা করলেন, তাকে উকিল মানলেন। আল্লাহ বলে, ইউসুফ দরজার দিকে দৌড় মারো, দৌড় মারার দায়িত্ব তোমার, দরজাগুলি খুলে দেবার দায়িত্ব আমি আল্লাহ। দৌড় মেরেছেন একটা একটা করে, 7টা দরজা খুলে গেছে। একদম শেষ দরজায়, আমি সংক্ষেপ বলছি যেহেতু আমার পরে একজন আলোচক আছেন, তিনি আলোচনা করবেন এবং দোয়া করবেন। একটি পর্যায়ে আজিজে মিশরও বাড়িতে আসছে, নতুন বিল্ডিং কেমন হয়েছে দেখবার জন্যে, কিন্তু কুচরিতার্থ করবার জন্যে স্ত্রী জুলাইখা এত কিছু ইতিমধ্যে ঘটে ফেলেছেন। দরজা এই ধরনের মসজিদের সামনে দরজার সামনে দুইজনে পড়ে গেছে। ইউসুফ নবী সামনে গিয়ে পড়ে গেছে, পেছন দিক থেকে জুলাইখা জামাটা টেনে ধরেছে। আল্লাহর মায় দুনিয়ার বাইরে, আল্লাহ যাকে চায় ওপরে উঠায়। সুবহানাল্লাহ কোন। কেউ তারে ঠেকাতে পারে না। আল্লাহ যদি কারো উপরে, আল্লাহ যদি কাউকে টানে, কেউ তার নিচে পা ধরে টেনে নামাতে পারে না। পারবে? ইউসুফ নবীকে আল্লাহ এইভাবে প্রমাণিত করেছেন গোটা দুনিয়াবাসীর জন্য নজিরবিহীন ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন পরিস্থিতি কি? ইউসুফ টেলিফোনে কথা হচ্ছে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা, এই যে নারীর চক্রান্ত বড় মারাত্মক বলছিলাম না, এক কথায় নারীর কথা বিশ্বাস করবেন না, ভেজাল থাকতে পারে। আগে বিচার বিশ্লেষণ করে সাক্ষী প্রমাণ হবার পর তারপরে দোষী সাব্যস্ত করবেন। সে বলছে, দেখো আজিজে মিশর, 10 বছর যাকে লালন পালন করলা, সে আমাকে যৌন হয়রানি করছে, ধর্ষণ করার জন্য ধাওয়া করেছে। কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ শিখাই দিচ্ছেন টেলিফোনে, চুপ করে বসে থাকো না, কারণ চুপ করে বসে থাকা হলো সম্মতির লক্ষণ। কথা কয় না আমার ভাইয়ারা, আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। ইউসুফ নবীকে শিখাই দিলেন, বলো ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ নবী বলছে, আমি না, বরং আমরা দেখতে পাচ্ছি, আমি বলছি ওই যে মহিলা, সে নিজেই কুচরিতার্থ করবার জন্যে, আমার চরিত্র হনন করবার জন্য চেষ্টা চালিয়েছে। এবার আজিজে মিশর বলছে, 10 বছরে তোমাকে খারাপই কাজ করতে দেখিনি,
জুলাইখা আমার স্ত্রী, তাকে ৩৫ বছরে আমি তাকে খারাপই কাজ করতে দেখিনি। তাহলে তুমি বলো কিভাবে আমি মনে করব যে তুমি নির্দোষ? প্রমাণ দেখাও। আল্লাহ বলে তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। যখন তারা ইউসুফকে নিয়ে ছলনাময়ী নারী জুলাইখা যখন ঢুকতেছিল, 7 তলার উপরে যখন উঠবে, ছোট্ট একটি বাচ্চা তাফসিরে বায়জাবিতে আসছে তার খালাতো বোনের সন্তানকে নিয়ে উপরে উঠছে। তোমরা যাচ্ছ উপরে দেখতে, একটু নিয়ে যাও সন্তানটিকে, সামনে একটু ঘুরে দেখাও। ছোট্ট বাচ্চা ছিল বিছানার উপরে শোয়া, একবারে কথার শেষ প্রান্তে দাঁড়ানো, কলিজার টুকরা আপনজনেরা। হযরত ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাবেন এবং মিশরের গভর্নর বানাবেন জন্যে আল্লাহ সব কিছু দিয়ে পরীক্ষা করে প্রশিক্ষণ প্রাপ্ত করে আল্লাহ পাক তারে আস্তে আস্তে এমনি করে বানাচ্ছেন। ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আসবার জন্য ইউসুফ নবী বলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার ইউসুফ নবী বললেন, শোনো, বাচ্চাটিকে জিজ্ঞেস করো আজিজে মিশর বলে ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট, অসম্ভব ব্যাপার। হযরত ইউসুফ নবীকে আল্লাহ টেলিফোন করে কোট করেছেন কথা, ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। দেখো, তোমাদের সামনে আমি একটি যুক্তি তুলে ধরতে চাই। যদি সামনে ছেঁড়া থাকে তোমরা মনে করবা যে ইউসুফ ধর্ষণের চেষ্টা করেছে আর জুলাইখা বাধা দিয়েছে, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি তা না হয়, ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তোমরা বুঝে নিবা যে ইউসুফ সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনাটা কেমনে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, কি চমৎকার করে সাজিয়েছেন জাতির লোকদেরকে বুঝাবার জন্য। দেখা গেল পেছন দিক থেকে ছেঁড়া, উদার দোষ বুদার ঘাড়ে। স্ত্রী বলছে মান সম্মানের ভয়, তুমি তারে দ্রুত জেলখানায় বন্দি করো, চতুর্দিক থেকে আমাকে অবমাননা করা হচ্ছে, আমাকে ছড়িয়ে পড়েছে আমার বিরুদ্ধে কথা, তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? খুব দ্রুতই ব্যবস্থা নাও। এবার আজিজে মিশর দেখলো নিরপরাধ, স্ত্রীকে বলল ক্ষমা চাও। তিনি আপাত দৃষ্টিকোণ থেকে ক্ষমা চাইলেন। ইউসুফকে বললেন লা তাহাজান, তুমি হতাশ হও না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আফ্রেড। আর লম্বা নয়, কথা শেষ করছি। যেহেতু মেহমান বসে আছেন কলিজার টুকরা আপনজনেরা, একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউসুফ নবীকে কেমন দক্ষতা দিয়ে জাতির জন্যে তৈরি করতেছেন বোঝা গেল। পরিস্থিতি যখন এমন চতুর্দিক থেকে অকলা নিসওয়াতুন ফিল মাদিনা, যখন ওই শহরে চতুর্দিক থেকে যখন ছড়িয়ে এলো, ছড়িয়ে পড়ে গেল জুলাইখা নামক এই মেয়েটি আজিজে মিশরের স্ত্রী, তিনি তার গোলামের প্রেমে পড়েছেন। কি লজ্জার কথা, লজ্জা নাই, শরম নাই, এমন কথা ছড়িয়ে পড়লে পরে জুলাইখা আইয়ুসজানা আযাবুন আলীম, তার স্বামীকে বললেন দেখো তোমার সেই গোলামকে খুব দ্রুতই জেলখানার কুঠরিতে বন্দি করো, অন্তত পক্ষে প্রমাণিত হয়ে যাক যে সে অপরাধ করেছে, জন্যে জেলখানার কারাগারে বন্দি। তা না হলে তো আমার মান সম্মান থাকে না। এখন যদি স্ত্রীর কথা না শোনে তাহলে কিন্তু আজিজে মিশরের চাকরি থাকে না। কথা কয় না কে? জোরে বলেন না কেন, ঠিক কি না? পরিস্থিতি উল্টা, বাধ্য হয়ে তাকে জেলখানার কুঠরিতে বন্দি করা হলো। তার মানে বোঝা গেল অনেক সময় নিরপরাধ মানুষও জেলখানার কুঠরিতে বন্দি থাকতে পারে। কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা দেখেছি আল্লামা মামুনুল হক মুফতি সাকুয়াত রাজি হাফেজাহুল্লাহ, এরপরে আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা জসিমউদ্দিন রহমানি, আমাদের প্রিয় ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানী, আমাদের আব্দুর রহিম আল মাদানী, আমাদের প্রিয় ভাই বন্ধুবর আমির হামজা, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এমনি করে পৃথিবীর যুগে যুগে অসংখ্য ওলামা হযরত আলেমে মিল্লাত গোটা তামাম পৃথিবীতে আজও সাক্ষ্য দেয় নিরপরাধ মানুষগুলি ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত হিসেবে যাকে উল্লেখিত করা হয়েছিল, যার নাম তিনিও জেল খেটেছেন বিনা অপরাধে। আজও আলেমরা বিনা অপরাধে জেল খাটায়, আজও তারা জেল খাটে। সাদা পোশাকের নাম দিয়ে আলেমদেরকে বন্দি করে। এই বাংলার মাটিকে আলেম শূন্য করবার চেষ্টা করবেন না।
আমরা ভাড়াটিয়া নই, এই বাংলার মাটিতে আমাদের জন্ম। আলেমদেরকে জেলে ভরে জুলুম করে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা যাবে না, বরং আগামীর বাংলায় নেতৃত্ব দিবে আলেম ওলামারাই। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়ার আমার, কলিজার টুকরা আপনজনেরা, বিদায় বেলায় যদি বলবার চাই, আমরা দেখেছি এই নির্যাতিত নিপীড়িত আলেমরা জেলখানার কুঠরিতে বন্দি করে তাদের ব্রেন পর্যন্ত ড্যামেজ করা হয়। দুটি কথা বলেই লাস্ট মিনিট শেষ করছি। সেটি হচ্ছে, আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন, সম্প্রতি আমাদের প্রিয় আমির হামজা ভাই তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি বেশ কিছু কথা, বক্তব্য, ব্যাখ্যা, মানুষের এদিক সেদিক হতে পারে, কথা বাচনভঙ্গি বলায় ভুল হতে পারে, তিনি তার ভুলের ক্ষমাও চেয়েছেন। আসলে মোহাম্মদ ইসলাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে এমন একজন মানবকে নিয়ে তিনি কথা বলেছেন যিনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাকে নিয়ে শব্দ চয়নে নিশ্চয়ই আমাদেরকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একজন নির্যাতিত মজলুম আলেম, তাকে নিয়ে কিছু আলেম এত বেশি ভৎসনা বিষোদ্গার করছে, প্রতিবাদের তীর এমনভাবে নিক্ষেপ করছে যেন বুক ছিদ্র করে তার প্রবেশ করছে কলিজায়, ঠিক কিনা? আরে ভাই কথা বলতে হবে, ঠিক কিনা? কলিজার আপনজনেরা, আবার জুলুম, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা সহ্য করেছে তারাই জানে। বদরি সাহাবী, তার নাম হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহর গোলাম, বদরি সাহাবী। তিনি 630 খ্রিস্টাব্দে মক্কা অভিযানের সময় সমস্ত তথ্য আত্মীয় স্বজনদের জন্য পাস করেছেন মক্কায়। মদিনা থেকে সমস্ত খবর মক্কায় ট্রান্সফার করেছেন, যেটি মুসলমানদের বিপক্ষে চলে গিয়েছে, পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। নবীজি খোঁজ পেলেন হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের মাধ্যমে খোঁজ নিলেন এবং তাকে তিনি ক্ষমা করে দিলেন, কারণ বদরে তার রক্ত ঝরেছে, ইসলামের জন্য যুদ্ধ করেছে। আমাদের আমির হামজা ভাইটি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য জেল জুলুম হুলিয়া মামলা ঝামলা সয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। তিনি দুটি কথা ভুল বলে তো আবার ক্ষমাও চেয়েছেন। আমরা কি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি না? আমরা সম্প্রতি লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেন নাই? আপনারা দেখেন নাই? আমাদের আব্বাসী সাহেব, ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও চমৎকার কথা বলেন। কিন্তু আমির হামজা ভাই ইস্যুতে তিনি বলেছেন, অহংকারের মাত্রা এত বেড়ে গিয়ে তিনি কথা বলেছেন যে তিনি গাঞ্জা খেয়েছেন, তাও মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা। একজন আলেম আর একজন আলেমের শানে অবশ্যই নসিহা করতে পারে, সংশোধনী দিতে পারে, তবে এমন আক্রমণাত্মক ভাষায় তিনি বলেছেন যার মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা বলতে চাই, যদি কাউকে কাফের ঘোষণা করা হয় আর তিনি যদি অরিজিনালি কাফের না হয়, তাহলে ওই ফতোয়া তার দিকেই বার্তা হয়। কথা বলে না, ঠিক কিনা? আমি আব্বাসী সাহেব উস্তাজকে বলবো, সাহেব একটু সংযত হয়ে কথা বলতে হবে। আপনার কতটুকু অবদান আছে জাতির লোকেরা জানে। মুফতি আমির হামজা সাহেব ইসলামের জন্য তিনটা বছরের বেশি জেল খেটেছেন। আপনি 17 বছরে আপনাকে কেউ জেলখানার কুঠরিতে ঢুকাতে পারে নাই। স্বজন প্রীতি করে আপনি লিয়াজু মেনটেন করেছেন। এক একজন আমির হামজা আল্লাহর এই জমিনের রহমত। আমাদের প্রিয় আব্দুর রহিম আল মাদানী সাহেবও তার পক্ষে যথেষ্ট কথা না বলে বরং তাকে এত বেশি বিষোদ্গার করেছেন, যেটি একজন আলেম হিসেবে আমরা শুনতে খুব বেশি কষ্ট পাই। আমাদের আব্দুর রহিম আল মাদানী ভাই সাহেবকেও বলবো, এত বেশি বিষোদ্গার করা যায় না একজন আলেমকে। এই তীরটা আপনাকে নিক্ষেপ করলে আপনার কেমন লাগতো? আমরা আলেমদের ব্যাপারে কথা উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ আলেমদের সম্মানের কথা কোরআন শরীফে বলছেন। অতএব সবুজ কাপড়ে মোড়ানোর আগে আমরা লক্ষ্য করব, আমাদেরকে যখন সাদা কাপড়ে যখন মোড়ানো হয় তার আগ পর্যন্ত আমার কথা যেন মানুষ ইসলামের পক্ষে মনে রাখে। আমি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু বলবো না যে আরেকজন আলেমকে তীর নিক্ষেপ করা হয়। আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের আমির হামজা ভাই ভুল করেছেন, তিনি ক্ষমাও চেয়েছেন। নবীকে সাংবাদিক বলবার কোনো অথরিটি কারো নাই। অতএব তাকে আবারও বলবো, তিনি ভুলের জন্য ক্ষমা চাইবেন, কিন্তু আমরাও তাকে সংশোধনীর বেলায় আলেমদেরকে অনুরোধ করব, এমন কোনো ভাষা বলা যাবে না যেটা অন্যায়ের পর্যায়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ আলেমদের মুখের ভাষা হবে মার্জিত,
কাউকে আমরা কটাক্ষ করে কথা বলবো না, বরং যারা শেষ এই কথাটাই বলবো যে কোরআনকে কটূক্তি করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের এত কড়া কথা হতে পারে, একজন আলেমের বিরুদ্ধে এত কথা হতে পারে না। সেই উত্তরা ইউনিভার্সিটির যে ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির যে কোরআনকে যে পা দিয়ে যে থেতলিয়ে দিয়েছে, কোরআনের উপরে পা রেখেছে, যেই পা কোরআনের উপরে পড়েছে ওই পা আর জমিনে থাকতে পারে না। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, অনতি বিলম্বে এই কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের বাচ্চাকে ধরে তাকে শুধুমাত্র জেলের কুঠরিতে বন্দী করলেই হবে না, ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করতে হবে, তার বিচার করতে হবে। তা না হলে বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মুসলমানদের এই আগুন নেভাতে পারবেন না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবর করবার তৌফিক দান করুক, ইসলামের পক্ষে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।